আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফিরে এসেছি আবারও একটি মোনাক্কা রেসিপি নিয়ে। তো এই মোনাক্কাটা এত বেশি ক্রিসপি হয় যে মুখে দেওয়া মাত্র মিলিয়ে যায় আর হাতে স্পর্শ করা মাত্র এটা ভেঙে যায়। আসলে আপনারা দেখেই বুঝতে পারছেন। তবে অনেকে মনে করে মোনাক্কাটা তৈরি করা অনেক কঠিন, যার কারণে তৈরি করতে পারে না। তো খুব সহজ এবং সিম্পলভাবে আর অল্প সময়ে আজ মোনাক্কা রেসিপিটা শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ফলো করলে আপনারাও পারফেক্টভাবে এই মোনাক্কা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো মোনাক্কা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, নিয়েছি 1 চা চামচ সুজি আর নিয়েছি স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ ঘি। তো আপনারা চাইলে কিন্তু এখানে ঘিয়ের পরিবর্তে ডালডাটাও ব্যবহার করতে পারেন, অথবা সমান তেল আর ঘি মিলেও ব্যবহার করতে পারেন। তো সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন হাতের মুঠো নেওয়ার পর এগুলো মুঠো মুঠো হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু 1 কাপ ময়দার জন্য 1/4 কাপ ঘি ইউজ করতে হবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি শক্ত একটি টাইট ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু নরম করে বানানো যাবে না, শক্ত করে বানাতে হবে। তো ডোটা তৈরি হয়ে গেলে সামান্য একটু ঘি ওপর দিয়ে লাগিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। তো ফিরে আসলাম 10 মিনিট পর। এই পর্যায়ে কিন্তু ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে বেলিন ট্রিতে নিয়ে আর দ্বিতীয়বার মথি নিয়ে এটাকে সাথে সাথে মোটা একটা রুটি বেলে নিয়েছি। তো দেখে বুঝতে পারছেন এখন আমি এটাকে আমার পছন্দ মতো শেপ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় করে কেটে নিতে পারেন। তো আমি 4 কোণা করে ছোট ছোট করে মোনাক্কা শেপ দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি। তো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে আর ভিতরে কিন্তু ঘিটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা লেয়ার সৃষ্টি হয়েছে। তো এদিকে চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকাভাবে একটু গরম করে নিয়েছি, খুব বেশি গরম করা যাবে না। এরপর মোনাক্কাগুলোকে দিয়ে আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। আর এটাকে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, চারদিকটাই সমানভাবে ভেজে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে। তো দেখুন এই পর্যায়ে কিন্তু দারুণ একটা কালার চলে এসেছে আর মোনাক্কাটাও কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। প্রায় 10 মিনিটের মতো এটাকে আমি ভেজে নিয়েছি। এরপর এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। তো মাশাআল্লাহ দেখেই বুঝতে পারছেন মোনাক্কাটা কত বেশি ক্রিসপি আর কত বেশি খাস্তা হয়ে গেছে। তো মোনাক্কা চেহারা দেখেই কিন্তু উপরের লেয়ারটা বোঝা যাচ্ছে। তো খুব সহজ এবং সিম্পলভাবে আমার আজকের রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করতে ভুলবেন না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।